বিগত যেই টাইমটা আমরা ইন্টারিম টাইম ছিল ওখানে কিন্তু বেশ কিছু প্রায় ১৬০০ কোটি টাকার মতো ফাইন বিভিন্ন কিছু কারসাজির মাধ্যমে কিন্তু এসছে। তো আমি মনে করি এবার খুবই সুশৃঙ্খল একটা ম্যানিফেস্টো বিএনপির পক্ষ থেকে পুঁজিবাজার কেন্দ্রিক দেওয়া হয়েছে। এই সংস্কারগুলো ছিল, এগুলো সরকার চাইলে নিলেও কোনো ক্ষতি হবে না, কারণ এখানে কিন্তু কোনো ব্যক্তিগত এজেন্ডা নিয়ে কাজ হয় নাই, কাজ হয়েছে গুড গভর্নেন্সকে স্ট্রেংথেনিং করার জন্য। আর ক্যাটাগরি যে কথাটা বললেন যেটা রিস্কি, সেটাকে আর কি অর্থমন্ত্রণালয়ের একটা প্রস্তাবনা ছিল। এটা যেসব কোম্পানি ধরেন উৎপাদনে নাই বা যেসব কোম্পানির অবস্থা ধরেন খারাপ, যে কোম্পানিগুলো সম্পর্কে জনগণের জানা উচিত, নিঃসন্দেহে একটা ক্যাটাগরি থাকা উচিত। বাংলাদেশে যদিও ক্যাটাগরি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, এন ক্যাটাগরি, জি ক্যাটাগরি করা হয়েছে, গ্লোবালি কিন্তু সেই ক্যাটাগরি নাই। বাট গ্লোবাল প্র্যাকটিস নর্মসটাও কিন্তু অনেক সুন্দর। আমাদের যেহেতু ওই জায়গার সাথে যেতে পারছি না, তাই আমাদের ক্যাটাগরি আছে, এবং আর ক্যাটাগরি যদি নতুন সরকার এসে রাখেও তাতে কোনো ক্ষতি হবে না, কারণ এর মাধ্যমে আসলে কোনগুলো রিস্কি সেটাকেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে। কারণ আলটিমেট উদ্দেশ্যটা কি, এইসব ক্যাটাগরির উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টরদেরকে একটা মেসেজ দেওয়া যে এর মাধ্যমে তারা যাতে জানতে পারে কোথায় তারা বিনিয়োগ করবে, কোথায় করবে না। তো এই জন্য দরকার কিন্তু বিনিয়োগ শিক্ষা। এখন আমি যদি বিনিয়োগ শিক্ষিত না হই, আমার ক্যাটাগরি যা ইচ্ছা তাই করুক, আমি তো যদি কারো কাছ থেকে হুজুগে শুনি কিনি, তাহলে তো আমার কাছে এটা ইম্যাটেরিয়াল। সেই জন্য একদিকে এটার জন্য কিন্তু বিএনপির ইশতেহারে আপনি খেয়াল করে দেখবেন যে পাঠ্যসূচিতে পুঁজিবাজার বিষয়ক অন্তর্ভুক্ত তাদের একটা এজেন্ডার মধ্যে আছে। তাহলে যদি এই বিষয়টা হয়, তাহলে যদি মানুষ আগে থেকেই বাজার সম্পর্কে একটা ধারণা পেতে পারে, তাহলে এই শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও কিন্তু তারা বিনিয়োগ শিক্ষা নিয়ে আসবে। তো আমি মনে করি এবার খুবই সুশৃঙ্খল একটা ম্যানিফেস্টো বিএনপির পক্ষ থেকে পুঁজিবাজার কেন্দ্রিক দেওয়া হয়েছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। এটা বাস্তবায়িত হলেই আপনি অনেক ধরনের সমস্যার আমরা সমাধান পেয়ে যাব। তবে এটাকে মিন করে বাস্তবায়ন করতে হবে, শুধু কথার কথা বা প্রতিশ্রুতি থাকলে হবে না। মানুষ কিন্তু অনেক সংস্কার দেখেছে, অনেক কিছু দেখেছে। পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না বলেই কিন্তু মানুষ এটা প্রত্যাশা ছিল হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তখন অনেক কিছুই আসবে। তো সেইটাকে এখন আমাদের দেখার সময়, তাই এখন আর কী করতে হবে সেটা না, কী করছি সেটার দিকে আমাদের ফোকাস করতে হবে। দেখুন, আমাদের সবচেয়ে ভালো দিক যেটা, এবার যিনি অর্থমন্ত্রী উনি পুঁজিবাজারের সবগুলো বিষয় জানেন, এবং ওনারা কিন্তু নির্বাচনী ম্যানিফেস্টোতে এত ডিটেল দিয়েছে। তার মধ্যে প্রধান ছিল যে যদি ওটা প্রতিপালন করা হয় যে আমাদের বিসেককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে, যদি এটাই হয় তাহলে কিন্তু আসলে সব সমস্যার সমাধান হয়ে যায়। কারণ সবসময় কিন্তু দেখা যায় যে বিসেক আপার অথরিটি কন্ট্রোল করে, বিভিন্ন রকমের দাবি দাবা এখান থেকে তারা নেয়, অন্যান্যরা নেয়। তো সেই হিসেবে বিসেক যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, নিঃসন্দেহে বাজারের জন্য ভালো হবে। এবং বিগত ১৫ বছরের যেই অনিয়ম বা কারসাজি যে বিচার করার যে কমিটমেন্ট ইশতেহারে আছে বিএনপির সরকারের, তো নিঃসন্দেহে এটাতে কিন্তু আমরা দেখেছি বিগত যেই টাইমটা আমরা ইন্টারিম টাইম ছিল ওখানে কিন্তু বেশ কিছু প্রায় ১৬০০ কোটি টাকার মতো ফাইন বিভিন্ন কিছু কারসাজির মাধ্যমে কিন্তু এসছে। তাহলে এই ফাইনের যেই প্রস্তাবনাটা এসছে, তাতে কিন্তু আমরা বলতে পারি যে কারসাজির কাজ কিন্তু চলমান। এবং অন্যান্য যেই জায়গাগুলোতে তারা সংস্কার প্রস্তাবনা রেখেছে, তার মধ্যে বলছে ব্লক চেইন টেকনোলজির মাধ্যমে ডাটা সেফটি সিকিউরিটি, বা তার মধ্যে বিনিয়োগ শিক্ষাকে আরও ছড়িয়ে দেওয়া, বাড়ানো, বাইরে প্রবাসীদের জন্য গেটওয়ে ওপেন করা, বা কোম্পানি সহজভাবে যাতে আসতে পারে। তার ইশতেহারে যে বিষয়গুলো আছে, তার সাথে যেহেতু অর্থমন্ত্রী মহোদয় নিজেও হচ্ছেন একজন পুঁজিবাজার সংশ্লিষ্ট মানুষ, তো দুইটার ইন্টিগ্রেশনে আমরা মনে করতে পারি একটু সময় দিলে নিঃসন্দেহে এই বাজারটা ঘুরে দাঁড়াবে। কারণ বিগত সময়টাতে পলিটিক্যাল কোনো ওনারশিপ ছিল না। কারণ পলিটিক্যাল ওনারশিপ ছিল না বলতে, যেহেতু ইকোনমির একটা ছোটো সাইজ ক্যাপিটাল মার্কেট, তাই কিন্তু পলিটিক্যালি কেউ ওইভাবে দাবি দাবা আদায়ের জন্য শুধু যেত বা কথা বলতো, বাট এটাকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় না। বাট এইবারে ম্যানিফেস্টোতে আমরা দেখেছি যে বিএনপি সরকার সুন্দর করে সব কিছু এখানে উল্লেখ করেছে, তারা কী করতে চায়। এই কাজগুলো যদি তারা প্রতিপালন করে, নিঃসন্দেহে বাজার আন্তর্জাতিক মানের হবে। তারা প্রোডাক্ট ডাইভার্সিটি করতে চেয়েছে, ইসলামিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে চাচ্ছে, বা বন্ড মার্কেটকে আরও এক্সপান্ড করতে চেয়েছে। শুধুমাত্র ইকুইটি নির্ভরতা হবে না, তাহলে ইকুইটি, বন্ড সহ সার্বিকভাবে তাদের যে ইশতেহারে যেই পয়েন্টসগুলো আছে, সবগুলো পয়েন্টসকে যদি বাস্তবায়নের লক্ষ্যে আস্তে আস্তে কাজ করে, নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই 5 বছর পর আমরা বলতে পারবো পুঁজিবাজার একটা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হয়েছে।